আসসালামু আলাইকুম। গণিতের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা কিভাবে ভিজুয়ালাইজ করা যায় সেটা দেখার চেষ্টা করব। গত ক্লাস যারা দেখেছো তারা অলরেডি a প্লাস b হোল স্কয়ার সূত্র সম্পর্কে জানো। আজকের ক্লাসে আমরা চিত্রের মাধ্যমে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা করে দেখাবো। তো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে এইটা প্রমাণ করার জন্য আমাদের আসলে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। এখানে দেখো সূত্রের বাম পক্ষে আছে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এটা এমন একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহুর মান হচ্ছে a মাইনাস b পরিমাণ। আর a মাইনাস b হোল স্কয়ার দ্বারা বোঝানো হচ্ছে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে ওই বর্গক্ষেত্রের ভিতরে কি থাকবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে এই a মাইনাস b হোল স্কয়ার যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এটার সমান হবে। এটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে একটা বর্গ আঁকবো। আচ্ছা, তো এইখানে আমরা যে বর্গটা নিয়েছি এই বর্গের প্রতিটা বাহুর মান আমরা a ধরবো। তো তোমাদের বোঝার জন্য আমি এখানে দেখাই দিচ্ছি, এই পুরো বাহুটা হচ্ছে a। তাহলে এটা এমন একটা বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল a স্কয়ার, বুঝতেই পারছো। আচ্ছা, কিন্তু আমাদের লাগবে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই বাহু থেকে আমরা একটু b পরিমাণ বাদ দিয়ে দিব। ধরলাম এইটুকু পরিমাণ হচ্ছে b, এখানে যে অংশটা নেওয়া হচ্ছে এইটুকু হচ্ছে b, পুরো বাহুটা a, এইটুকু হচ্ছে b। আমি একটু বর্গক্ষেত্রটার নামকরণ করি a b c d, এবং বি বাহুটা এখান থেকে বাদ দেওয়ার পর যে অংশটা পাওয়া যাচ্ছে এটার নাম আমি দিলাম এম এন, এবং একইভাবে এই পাশ থেকে আমরা বি পরিমাণ বাদ দিয়ে দিব। এখান থেকে বি পরিমাণ বাদ দেওয়ার ফলে এখানে যে আমরা রেখাটা টানতে হলো এটার নাম আমি ধরে দিলাম হচ্ছে পি কিউ। খেয়াল করো, যেহেতু এই এটা একটা বর্গক্ষেত্র ছিল এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান এ, কারণ আমি একটাকে এ বলেছি মানে প্রতিটাই ভাবে এ হবে। এবং এখান থেকে যেহেতু বি পরিমাণ বাদ দিছি মানে এইটাও বি, প্রত্যেকটা এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে বি। যেটা যারা তোমরা আগের ভিডিওটা দেখছো তারা খুব ভালো মতো রিলেট করতে পারবা। তাছাড়া তুমি এখানে দেখতে বুঝতে পারছো যে এটা হচ্ছে বি, এই প্রত্যেকটা হচ্ছে বি, তাহলে এইটাও বি। একই হবে। এখন একটু চিন্তা করো, যদি এই পুরো বাহুটা এ বি সমান সমান যদি এ হয় এবং এইটুকু যদি বি হয়, তাহলে এই অংশটুকু এ থেকে এম পর্যন্ত এইটুকু অংশকে আমি কি বলতে পারি? এ থেকে এম, বোঝার জন্য এখানে লিখে দিই। এইটুকু অবশ্যই আমি বলতে পারি পুরো বাহু মানে এ থেকে বি পরিমাণ বাদ, তাহলে এটাকে আমি বলতে পারি এ মাইনাস বি। একইভাবে এই ডি এন সমান সমানও কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ এম সমান সমান এ মাইনাস বি, এটাকে আমি ডি এন সমান সমানও আমি এ মাইনাস বি বলতে পারি। একইভাবে এই বি কিউ সমান সমানও হবে এ পি সমান সমান, প্রত্যেকটাই এ মাইনাস বি পরিমাণ। এখন আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারটা কোথায় একটু দেখি। তাহলে আমরা যদি এখান থেকে এ এম বাহুটাকে চিন্তা করি, তাহলে এটা কি এ মাইনাস বি সমান না? তাহলে এইটুকু এ মাইনাস বি, এইটুকু এ মাইনাস বি, এই প্রত্যেকটাই হচ্ছে এ মাইনাস বি। তাহলে এই বর্গটার এখানে যে এ এম, এখানে আমি ধরো নাম দিলাম হচ্ছে ও, এ এম ও পি, এই যে বর্গটা আমাদের এখানে আছে এটার প্রত্যেকটা বাহু যদি এ মাইনাস বি পরিমাণ হয়, তাহলে এর ক্ষেত্রফল কি এ মাইনাস বি হোল স্কয়ার হবে না? অবশ্যই এটাই হবে। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এইটার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। একটু আমরা দেখি এ স্কয়ারটা কোথায় আছে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবা, যেহেতু আমাদের পুরো যে বড় বর্গক্ষেত্রটা ছিল সেটা হচ্ছে এ বি সি ডি, এটা হচ্ছে আমাদের মূল বর্গক্ষেত্র, এবং এই বর্গের প্রতিটা বাহুর মান ছিল এ পরিমাণ। তাহলে প্রতিটা বাহুর মান যদি এ পরিমাণ হয়, তাহলে বড় বর্গটার বর্গক্ষেত্র মানে ক্ষেত্রফলটা কত হবে আমাদের? অবশ্যই এ স্কয়ার। তার মানে এই এ বি সি ডি এর ক্ষেত্রফল এটা হচ্ছে এ স্কয়ার পরিমাণ। তাহলে এইখানে দেখো এই বাহুটা বি, এই বাহুটা বি, এই বাহুটা বি এবং এই বাহুটা বি। তাহলে আমরা যদি এখানে একটু চিন্তা করি যে এন সি কিউ ও, এন সি কিউ ও এর ক্ষেত্রফল হচ্ছে বি স্কয়ার পরিমাণ। তাহলে আমরা কিন্তু এই যে এ মাইনাস বি হোল স্কয়ারটা আমাদের এখানে ছিল, তার মধ্যে এই দেখো কি আছে এখানে সূত্রে, এ স্কয়ার প্লাস এখানে একটা গ্যাপ রেখে দিচ্ছি, প্লাস এখানে আছে হচ্ছে বি স্কয়ার, এই দুইটা অংশই কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। এখন আমাদের কি করতে হবে? মাইনাস 2ab অংশটা আমাদের এখানে পাওয়া লাগবে। এখানে মাইনাস 2ab অংশটা আমাদের এখানে পাওয়া লাগবে, মানে a স্কয়ার থেকে 2ab বাদ দেওয়ার পরে যদি b স্কয়ার যোগ করি তাহলে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান হওয়ার কথা। তাহলে একটু দেখো, এইটুকু হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার। এখন a স্কয়ার মানে হচ্ছে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। একটু ভালো করে খেয়াল করো, পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের a স্কয়ার। আর b স্কয়ারটা কোথায়? b স্কয়ার হচ্ছে আমাদের এইখানে আছে।
এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের এইখানে যে আয়তক্ষেত্রটা আছে, এখানে যদি আমরা পুরোটা একটু লক্ষ্য করি, এই আয়তক্ষেত্রটা হচ্ছে এই দিকে যদি আমরা চিন্তা করি এম থেকে এন পর্যন্ত এইটুকুর মান কত? অবশ্যই বিসি যেহেতু এ এর সমান, তাহলে এম এনটাও হবে এ এর সমান। তাহলে এই আয়তক্ষেত্রের একটা বাহু হচ্ছে এ এর সমান, মানে এম এনটা এ এর সমান, তার মানে বিসিও এ এর সমান, বিপরীত বাহু দুইটাই এ। একইভাবে এই এনসি বাহু যেহেতু বি পরিমাণ, তার মানে এম বি এই বাহুটা হবে আমাদের বি পরিমাণ। তার মানে এইটা এমন একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল হবে, এই দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ বি। তাহলে এই অংশের জন্য আমরা এখানে একটু লিখে রাখি, এম বি সি এন এর ক্ষেত্রফল হচ্ছে এ বি পরিমাণ। একইভাবে যদি আমরা পি ডি সি কিউ দেখি, এরও ক্ষেত্রফল হবে এ বি পরিমাণ, কারণ এই বাহুটা হচ্ছে এ, মানে ডিসি বাহুটা এ, তাহলে পি কিউ বাহুটাও এ হবে। আবার যেহেতু কিউ সি বাহুটা বি, তাহলে পি ডি বাহুটাও হবে বি। তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ পরিমাণ এবং প্রস্থ হচ্ছে বি পরিমাণ, তাহলে এরও ক্ষেত্রফল হবে এ বি। তাহলে আমি লিখতে পারি পি কিউ সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে এ বি পরিমাণ। তাহলে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, পুরো বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এই প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের a b পরিমাণ, এবং মাঝখানে যে বর্গক্ষেত্রটা আছে, ছোট বর্গক্ষেত্রটা এই সাইডে, এটার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার পরিমাণ। এখন আমরা একটা রিলেট করার চেষ্টা করি, আমাদের কিন্তু এই অংশটা খুঁজে বের করতে হবে। এখন যদি আমরা এই পুরো বড় বর্গক্ষেত্রটা থেকে যদি আমরা এই অংশটাকে বাদ দিই, আবার যদি এই অংশটাকে বাদ দিই, তাহলে কিন্তু আমাদের এই অংশটাই থাকে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যখন আমরা এই পুরো বড় বর্গক্ষেত্রটা থেকে যখন আমরা এই ডান দিকের আয়তক্ষেত্রটা বাদ দিলাম, আবার বাম দিকের আয়তক্ষেত্রটা বাদ দিলাম, তখন কিন্তু এই মাঝখানে যে ছোট বর্গক্ষেত্রটা আছে, সেই বর্গক্ষেত্রটা কিন্তু দুইবার বাদ পড়ে যাচ্ছে। তাহলে দুইবার যদি বাদ পড়ে, তাহলে ওখান থেকে দুইবার বাদ পড়লে তো জিনিসটা আসলে কমে যাচ্ছে মানটা, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য আমাদের একবার আবার যোগ করে দিতে হবে। এই কারণেই আমরা লিখি আসলে যে a মাইনাস বি হোল স্কয়ার, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, সেখান থেকে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ, এটার ক্ষেত্রফল বাদ, এটার ক্ষেত্রফল কত? এটা দেখো ab, তাহলে বাদ দিলাম হচ্ছে ab। আবার এইটার ক্ষেত্রফলও বাদ দিলাম, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাইছিলাম হচ্ছে ab, তাহলে আবার আমরা ab বাদ দিলাম। তো যখন আমরা দুইবার ab বাদ দিচ্ছি পুরো এইখান থেকে বর্গক্ষেত্রটা থেকে, তখন কিন্তু এই অংশটা কমন, এই অংশটা দুইবার বাদ পড়ে যাচ্ছে। তাহলে এটা ব্যালেন্স করার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের একবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যোগ করে দিতে হবে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাইছিলাম হচ্ছে b স্কয়ার। এখন একটু খেয়াল করে দেখো, এখানে হলো a স্কয়ার মাইনাস ab মিলে হয়ে যাবে মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ছিল হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের প্রমাণ। আশা করছি তোমরা এই সূত্রটা খুব ভালো মতো বুঝতে পারছো, এবং এখন থেকে তোমরা নিজেরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারবে। আসলেই a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বিষয়টা আসলে হয় কিনা। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকো। আমাদের চ্যানেল বা পেজে যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।